যশ চেয়েছে বলেই আজ আমি তোমাকে সরি বলছি, শুধুমাত্র যশের জন্য। আর যশ চেয়েছে বলেই আমি আজ ম্যানেজমেন্টের লোকেদের সাথে কথা বলবো। আমি ওদেরকে বলবো ওরা যাতে তোমার প্রতি উদাসীন না হয়। তুমি কি আমাকে দয়া করছো শবনম? দয়া তোমাকে? ছি ছি রোহিণীদি, এত স্পর্ধা আমার আছে নাকি? আমি তো উল্টে সারা জীবন তোমাদের দয়াতে বেঁচেছি। সেদিনের তুমি আর আজকের তুমি কি এক আছো? দুটোর মধ্যে তো অনেক তফাৎ। দেখো না, এই হসপিটালে তুমি ঢুকলে, ঢোকার সঙ্গে সঙ্গেই দুটো ইনক্রিমেন্ট হলো তোমার, তার সঙ্গে ক্লিনিকের একটা চার্জও দিয়ে দেওয়া হলো। আমি কিন্তু সেটা চাইনি, তোমরা সেটা জানো। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওরা নিজেরা ডিসিশন নিয়েছে। ওরা নিজেরা ডিসিশন নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে, এতে তো আমার কিছু করার নেই। তাতে আমরা খুশি হয়েছি। তোমার উন্নতি হলে আমি অন্তত খুশি হই শবনম। জানি তো তুমি খুব বড় মনের, উদার। হ্যাঁ, সেটুকু উদারতা তো আমার আছে, এটা আমাকে স্বীকার করতেই হবে। তা যদি না হতো শবনম, তাহলে এক কথায় আমি যশকে ছেড়ে দিয়ে চলে আসতে পারতাম না, আর আমার চোখের সামনে তুমি আর যশ স্বামী স্ত্রী হয়ে ঘুরে বেড়াতে পারতে না। অবশ্যই আমার একটু উদারতা আছে। আমি বলেছি শবনমকে কাজের ক্ষেত্রে যেন তোর কোনো অসুবিধা না হয়। ও যেটুকু ড্যামেজ করেছে সেটুকু কন্ট্রোল করে দেবে। হ্যাঁ, আমি যা ড্যামেজ করেছি আমি চেষ্টা করব কন্ট্রোল করে দেবার। করে দেব, আমি যা তোমার ক্ষতি করেছি, ড্যামেজ করেছি, সব আমি ঠিক করে দেব। এটা তো আমার কাজের জায়গা শবনম। কাজের জায়গায় যদি এরকম একটা ঘটনা ঘটে যায় না, তাহলে কাজ করতে খুব অসুবিধে হয়। আজকে আমার যে পরিস্থিতিটা এখানে হলো, তাতে সত্যি আমার কাজের জায়গাটা না বড় ঘেঁটে গেল। শুধু কাজের জায়গা কেন, আমার দ্বারা তো তোমার অনেক ড্যামেজ হয়েছে। আমি কথা দিচ্ছি তোমাকে রোহিণীদি, আমার দ্বারা তোমার যা যা ড্যামেজ হয়েছে আমি সবটা ঠিক করে দেব। কথা বলো তোমরা, আমি আসি। আমরা তো আজকে একটু আগেই এসে গেছি। হ্যাঁ, গিয়ে কফি খেয়ে আসাই যায়। আমি যাব তোমাদের সাথে, আমাকে বলছো? আমরা তিনজনই গিয়ে তো কফি খেয়ে আসতে পারি। এখন হবে না গো, ভেরি সরি। আসলে আমি যখন একটু আগেই এসেছি, আমার কিছু বাড়তি কাজ আছে, আমি সেরে নেব। শবনম, তুমি আমাকে কাজ শিখিও না প্লিজ। কাজটা তো আমি ভালো বুঝি, জানি। কেন বুঝবে না? তোমরা তো বোঝো, আমার থেকে বেশিই বোঝো। তোমরা তো আমার থেকে বেশি এফিশিয়েন্ট, আমি অতটা এফিশিয়েন্ট নই, আমার একটু সময় লাগে। তাই যখন বাড়তি সময় পাই তখন কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। দেখো, আমাদের ওখানে গিয়ে কফি খেয়ে আসতে 5 থেকে 7 মিনিট লাগবে না বল? হ্যাঁ, 5 থেকে 7 মিনিট লাগবে, তার বেশি লাগবে না। এইটুকু সময় তো ম্যানেজ করাই যায়। নাকি যশ আমাকে যেতে বলেছে বলে তুমি যেতে চাইছো না? সেরকম হলে কিন্তু তোমরা দুজনে গিয়ে কফি খেয়ে আসতে পারো। যশ, তোরা যা, আমি না হয় পরে যাব, ঠিক আছে? না রোহিণীদি, ওরকম কোনো ব্যাপার নেই। আমার কেন বলো তো অসুবিধা হবে তোমার সাথে কফি খেতে? 1 কাপ কফিই তো। কিন্তু কি বলো তো, তোমরা তো দুজন বন্ধু, তোমাদের বন্ধুদের মধ্যে অনেক কথা থাকে। তোমরা সিনিয়র আমার থেকে, তা সব সময় দুই বন্ধুর মধ্যে আমাকে হাইফেন করে রাখো কেন? এরকম তো কোনো সিনিয়র করে না। তুমি তো শুধু আমাদের জুনিয়র নয় শবনম, তুমি তো যশের বউ। চলো চলো, কফি খেয়ে আসবো, চলো। আরে বেশি সময় লাগবে না, আমি ওখানে গিয়ে বললেই হবে যে চট করে কফিটা বানিয়ে দে, তো ও তাড়াতাড়ি বানিয়ে দেবে। চলো। যশ, তুমি তো জানো আমি চা কফি কিচ্ছু খেতে পছন্দ করি না। তোমরা যাও না, কফি খাও, আমি বরঞ্চ আমার কাজগুলো সেরে নিই। কেন করলি এটা? কি করেছি আমি? শবনম তো মন থেকে আমাকে সরি বলেনি, তুই জোর করে ওকে দিয়ে সরি কেন বলাচ্ছিস? আরে জোর করে কারো মনে ঢোকা যায় না রোহিণী। কখনো কখনো জোর করে প্রয়োজনীয় কাজ করিয়ে নেওয়াটা না মন্দ হয় না। সত্যি তো তোর খুব ড্যামেজ হয়েছে। তুই যে কাজটা করেছিলি সেটা তো আমার জন্য করতে গেছিলি। দেখ, আর কেউ মার্সি না করলো, শবনমকে এই বিষয়টা একটু অন্যভাবে দেখা উচিত ছিল। আমি সেটাই ওকে বুঝিয়ে বলেছি। তোর মনে হচ্ছে যে শবনম বুঝেছে? নিজের মন থেকে না বুঝুক,
আমি চেয়েছি বলেই বলেছে। দেখ, আমাকে যেটুকু মূল্য দিয়েছে আমি তাতেই হ্যাপি। তোরা হানিমুনে যাবি না? মাঝখানে কথা শুনেছিলাম। হানিমুন টানিমুন কিছু না, ওই কয়েকটা দিনের জন্য কোথাও থেকে একটু বেরিয়ে আসবো। কবে যাবি? ঠিক করিনি এখনো। শবনমের সাথে এই বিষয়ে কথা হয়নি এখনো, কথা বলতে হবে ওর সাথে। ঘুরে আয়। আমরা তখন থেকে এখানে দাঁড়িয়ে আলোচনা করে যাচ্ছি। বলছি আমি তোকে, চল কফি শপে চল, ওখানে গিয়ে বসে আলোচনাটা করি। আমাদের রিইউনিয়নটা এবার আমরা কলকাতায় না করে বাইরে কোথাও করলে হয় না? তাহলে তাহলে কি হবে? তাহলে আমাদের সবার একটা বাইরে ট্রিপ হয়ে যাবে। এটা করে কি তুই আমাকে হানিমুনের ক্ষতিপূরণ দিচ্ছিস? কি বললি? কিছু না, এমনি মনে হলো তাই বললাম। দেখ রোহিণী, আই রিয়েলি ফিল ফর ইউ, কিন্তু আমার তখন কিছু করার ছিল না। আমি তোকে ঠকাতে পারতাম না। আমি জানি যশ, আমি জানি তুই শাবনামকে এতটাই ভালোবাসিস যে তোর জীবনে অন্য কোনো মেয়ের কোনো স্থান নেই। সেটা আমি খুবই ভালো করে জানি। ইটস ওকে। তুই বরং এই কথাগুলো বলে আমাকে আর বিব্রত করিস না যশ। আমাদের মধ্যে এই সুন্দর বন্ধুত্বটুকু থাক, আমি তাতেই হ্যাপি। আমার একটা বিপদ হলে আমি যেন নির্দ্বিধায় তোর সামনে দাঁড়াতে পারি, এবং তোরও একটা ক্রাইসিস হলে যেন তুই নির্দ্বিধায় আমাকে এসে বলতে পারিস যে তোর একটা ক্রাইসিস হয়েছে, তোর আমার হেল্প লাগবে। ব্যাস এটুকুই। তুই নতুন করে সেটেল করার কথা কিছু ভেবেছিস? আরে বাবা, আবার? আই এম সরি। আসলে তোর অভিজ্ঞতাই তো তোকে এইভাবে কথাগুলো বলাবে। এমন অভিজ্ঞতা হয়েছে, বাধ্য হয়ে তুই এই কথাগুলো বলছিস। আমারই ভুল হয়েছে এই প্রশ্নটা তোকে করা। তুই কফি খাবি তো? চল। হ্যাঁ কফি খাবো, চল, এরপরে আবার দেরি হয়ে যাবে। আমার কিন্তু একটা কথা বলতেই হবে, তুই খুব লাকি হাজব্যান্ড। কেন? ওমা, তোদের বিয়ের পর শাবনামের এত উন্নতি হলো, একবারে দুটো ইনক্রিমেন্ট, ক্লিনিকের চার্জ। তোর কিন্তু এতটা উন্নতি হলো না যশ। মানে তুই তোর থেকে সিনিয়র, তুই অনেক বেশি ট্যালেন্টেডও বটে। ওর কপালে আজকে যে উন্নতিটা জুটলো সেটা তোর কপালে কিন্তু জুটলো না। তাতে কি হয়েছে? আমি তো এটাতে বরং প্রাউড ফিল করছি। আই এম রিয়েলি ভেরি হ্যাপি ফর হার। আর এটা তো একটা অ্যাচিভমেন্টও বটে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, অবশ্যই। তাহলে এবার শাবনামকে একটা লাকি ওয়াইফ হওয়ার সুযোগ করে দে। মানে? তুইও কিছু একটা অ্যাচিভ কর যশ। তুইও এমন একটা কিছু অ্যাচিভ কর যাতে এখানে সবাই তোর দিকে শ্রদ্ধার চোখে তাকায়। আমি তো সত্যি ভাবি এমন একটা দিন কবে আসবে যেদিন তুইও এমন একটা কিছু বিরাট কিছু করে চমকে দিবি সবাইকে। এমন একটা প্রমোশন হবে বা এমন একটা অ্যাচিভমেন্ট হবে তোর, যাতে এখানে সবাই তোকে মনে মনে প্রণাম জানাতে বাধ্য হয়। তুই তুই আমার কথা কত ভাবিস রে রোহিণী। উপায় নেই তো, এটাই তো আমার জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি, যে আমি সবসময় তোর কথাটাই ভাবি। আমার সবসময় মনে হয় কবে আমি তোকে আরো আরো উন্নতি করতে দেখব, কবে তোর অনেক উন্নতি হবে, কবে তোর অনেক বড় বড় অ্যাচিভমেন্ট হবে, তুই আরো ওপরে উঠবি। আমি সেই দিনটার দিকে তাকিয়েই তো বসে আছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ রোহিণী। শবনম এই কথাগুলো আমাকে কখনো বলে না, কখনো বলে না যে আমি চাই যে তুমি আরো আরো বড় কাজ করো, আরো বড় জায়গায় যাও, বড় জগতে যাও। এই কথাগুলো ও কখনো আমাকে বলে না। এই যে আজকে ওর এত বড় একটা অ্যাচিভমেন্ট হলো, আমি এত খুশি হলাম, এত প্রাউড ফিল করলাম, ও তো একবার বলতে পারতো আমাকে যে আমি চাই তুমি আমার থেকে আরো বেটার কিছু করো, আরো বড় জায়গায় যাও, এগিয়ে যাও আরো জীবনে, আমি চিরকাল তোমার সাপোর্ট হয়ে থাকবো। এই কথাটা ও কখনো বলে না আমাকে। আমি তো বললাম। চল, কফি খেতে যাবি বলছিলি না? যাবি তো? চল। কি ভাবছিস? চল, আমি দাঁড়িয়ে আছি ওখানে, চল। না না, চ চ চ।
টোস্ট। কি শবনম, তোমাকে তো বেরোতে হবে। তুমি আবার ব্রেকফাস্টের ঝামেলার মধ্যে থাকতে গেলে কেন? আমি ওকে আগেই বলেছিলাম দাদা ভাই যে আমরা দেখে নেবো, তোমার করতে হবে না। সে তো শুনলে হয়। আমি তো সারাদিন থাকি না, শুধু ব্রেকফাস্টটুকুই দিই। এইটুকু করতে না পারলে আমার নিজেরও খুব খারাপ লাগে। আর বাবা, খারাপ লাগার কি আছে শবনম? তুমি তো আর শুয়ে বসে নেই, তুমি একটা কাজ করছো, নিজের কাজের প্রতি তুমি গুরুত্ব দেবে না? এটা কোনো হয়? তুমি চিন্তা করো না কাকামণি, আমি সব দিকটাই ব্যালেন্স করতে পারি। ওর যখন ভালো লাগছে করুক না, বাড়ির বউ তো। হ্যাঁ, বাইরের জগতের প্রতি ওর একটা দায়িত্ব আছে বই কি, কিন্তু বাড়ির কাজ যদি একটু করে করুক, তাতে নিজেকে বউ বউ বলে মনে হবে। তাতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু মনে মনে কত শান্তি পাচ্ছে ভাবো। মা, তুমিও বসে পড়ো না। মৌয়াদি, আমাকে ঠাম্মির খাবারটা দাও। আমি ঠাম্মিকে খাবারটা ওপরে দিতে যাচ্ছি, তুমি একটু এই দিকটা দেখে নিও। আমার খাবার ওপরে পাঠাতে হবে না, এই তো আমি এসে গেছি। ঠাম্মি, হ্যাঁ, এসো। আরে রোজ রোজ উপরে একা একা বসে বসে খেতে ভালো লাগে না। এখানে সকলের সঙ্গে বসে খাবো, একটু গল্প টল্প করবো। ও ঠাম্মি, দাদা ভাই, হ্যাঁ। বসো বসো। সব কথা বলবে পরে, খেয়ে নাও আগে। আর এখন তো শবনমের উপর অনেক রেসপন্সিবিলিটি না, দুটো দায়িত্ব দেওয়া হয়েছে ওকে। না যশ, দায়িত্ব দিয়েছে ভালোই করেছে। শবনম তো দায়িত্ব নেওয়ার মতোই মেয়ে, কিন্তু তুমিও তো ভীষণ ভালো কাজ করো, ভীষণ ভালো দায়িত্ব নিতে পারো। তোমায় হসপিটালে কোনো দায়িত্ব কেন দিল না? আসলে ঘটনার পরিস্থিতিতে স্যাররা আমার উপর ডিপেন্ড করেছেন। আমি জানি যশের জীবনেও এই দিন খুব শিগগিরই আসবে। আমি নিজেকে প্রমাণ করার জন্য ডেসপারেট নই শবনম। যা স্বাভাবিক ঠিক সেইভাবেই চলি আমি, আর বাকি জীবনটাও ঠিক সেইভাবেই চলতে চাই। আমিও কিন্তু জোর করে কিছু করিনি, আমি এটার জন্য এক্সট্রা কিছু করিনি যশ। হ্যাঁ, পরিস্থিতির জন্য আমাকে কাজটা দেওয়া হয়েছে, সেটা আমি আগেও বলেছি। হ্যাঁ, সে ঠিক আছে। ম্যানেজমেন্ট তোমাকে ফিটেস্ট মনে করেছে, তার জন্যই তোমাকে সেই পজিশনটা দিয়েছে। আর তাতে আমার কোনো অসুবিধা নেই, বরং আমার ভালো লাগে। আই রিয়েলি ফিল প্রাউড অ্যান্ড আই রিয়েলি ফিল গুড যে মেয়েরা যখন উন্নতি করে, সেটা আমার খুব ভালো লাগে। যশ, একটা কথা বলি তোমায়। দেখো, মেয়েরা যদি ছেলেদের মতো সমান সুযোগ পায় না, তাহলে কিন্তু একটা মেয়েও উন্নতি করতে পারে। কন্ট্রোভার্সি কিছু নেই, আমি এটা নিয়ে সত্যি কথাও বাড়াতে চাই না। দেখো, তুমি যদি আমাকে বলতে যে আমি উন্নতি করছি বলে তোমার ভালো লাগছে, সেটা ঠিক আছে, কিন্তু তুমি কি বললে একজন মেয়ে উন্নতি করছে বলে তোমার ভালো লাগছে। এটা শুনতে না আমার খারাপ লাগছে যশ। বরঞ্চ তুমি যদি আমায় পার্সোনালি বলো যে আমি উন্নতি করছি বলে তোমার ভালো লাগছে, সেটা শুনে আমার ভালো লাগবে। কে না? ঠিকই তো। একটা মেয়ে যখন একটা ছেলের সঙ্গে সব বিষয়ে পাল্লা দিয়ে সমানভাবে এগিয়ে যাচ্ছে, তখন তো এমন নয় যে ওই মেয়েটি এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ পাচ্ছে। মেয়ে বলে অনেক সময় অনেক অ্যাডভান্টেজ পেয়ে যায় মেয়েরা, এটা তুমি স্বীকার করো আর না করো, কথাটা কিন্তু সত্যি। জশ যে খুব একটা ভুল কথা বলেছে তা কিন্তু আমি মানতে পারবো না শাবনম। এটা তো সবসময় দেখেছি না, ছেলেরা একই কাজ করলেও এতটা উন্নতি এত তাড়াতাড়ি কিন্তু তারা করতে পারে না। মৌয়াদি, আমি কিন্তু তাই মনে করি না। আর তুমিও তো একটা মেয়ে। আমরা নিজেরাই যদি মেয়েরা মেয়েদের এতটা ছোট করতে থাকি, বাকিরা তো করবেই। আর এরকম কেন ভাবছো বলো তো? আমার জায়গায় একটা ছেলে থাকলেও সমান সুযোগ পেত, আর সেটা যদি কেউ অন্যরকম ভাবে দেখে থাকে, তাহলে তো সত্যি কিছু করার নেই। কি করব বলো? পুরোটাই কিন্তু তার দোষ, যেভাবে দেখছে তার দেখার দোষ। এটা কিন্তু ঠিক কথা।
যারা দেখে তাদের দেখার ভুল। দেখ, আমার জন্য কি খাবার করেছো? হ্যাঁ ঠাম্মি, এই যে তোমার চিড়ে মাখা, নরম করেই মেখেছি। এখন আবার কে ফোন করলো তোমায়? দেখছি আমি। যখন খাবার টাবার দেবে না তখন ফোন রিসিভ করবে না। তোমাকেই তো ফোন করেছে, দেখো। হ্যালো। কিরে স্বপ্ন, আজ আসছিস নাকি এদিকে? না রঞ্জা পিসি, আজকে তো ওখানে যাওয়ার কোনো কথা নেই। রঞ্জা ফোন করেছে, বাবা রে। তো জানিস শাবনাম এখন খুব ব্যস্ত। বক বক করে 1 ঘন্টার আগে ফোন ছাড়ে কিনা দেখো। সেটুকু জ্ঞান রঞ্জার আছে যে ও ওকে কতক্ষণ ফোনে আটকে রাখবে, আর সেটুকু জ্ঞান শবনমেরও আছে ও কতক্ষণ ধরে ফোনে কথা বলবে। ওকে তো টাইম মতো হসপিটালে পৌঁছতে হবে, পৌঁছানোর দায়িত্ব তো ওর। আমি কি বলেছি ওই সময় মতো পৌঁছবে না? সে তো পৌঁছবি, কিন্তু ওই তো খেতে দিচ্ছিল, সেই ছিঁড়ে ফোনটা ধরলো। কার কি লাগবে টাগবে তো জানতেও পারবেন না। ওই তো খেতে দেওয়া শুরু করলো। দিদি ভাই, আমি তো এখানে আছি। আর তাছাড়া তোমরা টেবিলে কজন আছো বলো? ও তো আমিই দিয়ে দিতে পারি। হ্যাঁ, তুমি তো আছোই, তাছাড়া মহুও আছে। কিন্তু সবার তো নিজের নিজের ডিউটি আমি যতদূর জানি এ বাড়িতে ভাগ করাই আছে। তো যার যেটা কাজ সে সেটা করুক না। আমার খালি মনে হয় এরপর যেন তোমাদের কোনোদিনও এটা না মনে হয় যে এবারের জন্য তোমরা বেশি কাজ করেছো, কিন্তু শবনম বেশি কাজ করেনি। মানে এটা যেন কোনোদিনও না হয়, সেটাই আমি চাই আর কি। তুমি কি করে আমাদের মনের খবর জানতে পারো বলো তো পরাগ? আমি তো সেটাই বুঝতে পারি না। দেখো, হয়তো তুমি মনে করবে না, কিন্তু মহুয়া মনে করবে। স্বামী হিসেবে আমি কিন্তু আমার স্ত্রীকে ছিল, ধরে দাও আমি সেটা মনে করেই বললাম। মনে করাটা তো স্বাভাবিক। একই সংসারে থাকতে গেলে সবাইকেই কোনো না কোনোভাবে অংশগ্রহণ করতে হয়। সবাই কি আর সমান অংশগ্রহণ করতে পারে বৌমা? কেউ বেশি করে, কেউ কম করে। এই তোমার কথাই ধরো না, তুমি কি চিরকাল এই সংসারে সমানভাবে কাজ করে যেতে পেরেছো? তাই বলি কি সংসারের সব লোকজন তোমাকে কথা শুনিয়েছে? তা তো নয়। আপনি ভুলে যাবেন না, আমি সংসারের কাজ করিনি, কিন্তু অন্য সব দিকগুলো দেখভাল করেছি। ভুলে গেলেন? আমি তো সেই কথাই বলছি। শবনম সংসারের সব কাজ না করতে পারলেও অন্য কাজ তো করতে পারে। আর যদি আমাদের বাড়িতে কারুর অসুখ করে, তাহলে আমাদের কত ভরসা বলো তো? শবনম আছে, যশ আছে। আজকের দিনটা আমার কাছে কত বিশেষ তা তুই জানিস, তাই ফোন না করে থাকতেই পারলাম না। শুভ জন্মদিন। খুব তোড়জোড় চলছে না ওই বাড়িতে? কিরে বল না, যশ নিশ্চয়ই খুব হইচই করে তোর জন্মদিন পালন করছে। আমিও তো তাই ভাবলাম। আজ এই রঞ্জা পিসির কথা একটু তোর মনেই পড়লো না? হ্যাঁ, কি রে তুই? আমাকে একবারও নেমন্তন্ন করলো না? কি ভাবলি তুই? ভয় পেয়ে গিয়েছিলিস না যে আমি অনেকটা খেয়ে নেবো? না রে, আমি অত দূর উজিয়ে যেতেই পারতাম না একা একা, আমার পক্ষে সম্ভবই না। তা বলে একবারও নেমন্তন্ন করতে পারলি না? রঞ্জা পিসি, হ্যাঁ, হেসে বরের দোষ ঢাকছিস নাকি? এই কি হচ্ছে রে ওখানে?
খুব আচার আয়োজন হচ্ছে না? হ্যাঁ রঞ্জা পিসি, তুমি তোকে জানো ও কেমন তিলকে তাল করে? হ্যাঁ, তিল আবার কি? তিল আবার কি? হ্যাঁ, তোর জন্মদিন বলে কথা, তারপরে আবার বিয়ের পরের প্রথম বছরের জন্মদিন, ওর কাছে দিনটা একটু স্পেশাল হবে না? সেই তা কি হচ্ছে রে, অনেক লোকজন আসছে? হ্যাঁ হ্যাঁ রঞ্জা পিসি, অনেক লোকজন আসছে।